শীতের কুয়াশার সাথে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। আরো বিস্তারিত খবর দর্শক আপনাদের জানাতে চাই। সিরাজগঞ্জ থেকে সহকর্মী হীরক গুণ আমাদের সাথে যোগ দিয়েছেন। হীরক, সকাল কতক্ষণ পর্যন্ত এই কুয়াশাটা থাকে এবং কি পরিমাণ আসলে আপনার ওখানে দুর্ঘটনা হয়েছে, বিস্তারিত যদি বলেন। আসলে ধীরে ধীরে কিন্তু সিরাজগঞ্জের শীতের তীব্রতা সেটিও বাড়ছে এবং শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আমরা যেটি দেখেছি যে ঘন কুয়াশা কিন্তু পড়ছে। সন্ধ্যার পর থেকেই কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। ঠিক বিশেষ করে আজকে আমরা দেখেছি যে ভোর কিন্তু কুয়াশা ছিল, যে কারণে মহাসড়কে কিন্তু যে যানবাহন চলাচল কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটেছে। কারণ ঘন কুয়াশার কারণে খুব কাছের জিনিসও কিন্তু আসলে দেখা যাচ্ছে না, যে কারণে চালকরা কিন্তু তারা হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা চলাচল করতে হচ্ছে, যে কারণে কিন্তু যে দুর্ঘটনার একটি আশঙ্কা কিন্তু মহাসড়কেই শীতকালে থেকে যায়। আমরা কথা বলেছিলাম হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রৌফের সাথে। তিনি যেটি বলছেন যে এই ঘন কুয়াশায় তারা কিন্তু চালকদের সচেতনতা করছে যে তারা যেন সাবধানে আসলে যানবাহনগুলো চালায়। আমাদের দেখেছি যে অনেক বেলা পর্যন্তও কিন্তু যে কুয়াশা সেটিও কিন্তু থেকে যায়। এখনও কিন্তু আমরা কুয়াশার কিছুটা কিন্তু রয়েছে, এখনও কিন্তু পুরোপুরি কুয়াশাটা কেটে যায়নি, যে কারণে এই মহাসড়ক কিন্তু শীত মৌসুমে কিন্তু অনেকটাই অনিরাপদ অবস্থায় রয়ে যায়। যদি একটু দেখায় আপনি দেখতে পারবেন যে এখনও কিন্তু যে কুয়াশার কিছুটা কিন্তু কুয়াশা এখনও রয়েছে, যে কারণে কিন্তু এই মহাসড়কগুলোতে যে যানবাহন সেগুলো কিন্তু আসলে স্বাভাবিক গতিতে তারা চলাচল করতে পারে না, অনেকটা ধীর গতিতে চলাচল করে, যে কারণে কিন্তু সাধারণ যাত্রী তারাও কিন্তু এই কুয়াশার মধ্যে ঝুঁকি নিয়ে কিন্তু তাদের চলাচল করতে হচ্ছে। শরীফ। হীরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে হীরক গুণ যোগ দিয়েছিলেন।